আছে সেটা কি সায়েন্স রিলেটেড টু রেফ্রিজারেশন, মানে রেফ্রিজারেশন টপিকে কিছু সায়েন্সের টার্ম আছে, যেরকম ওয়ার্ক, কি ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে বাংলা মানে কাজ, কিন্তু ফিজিক্সের ভাষায় ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে কোনো বস্তুকে যদি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রান্ত করায় তাহলে যে টোটাল প্রোডাক্ট হয়, টোটাল যে গুণফল সেটা হলো ওয়ার্ক। তার মানে যদি একটা এরকম বস্তু হয়, একটা মনে করে ক্রিকেটের বল, এরকম একটা ক্রিকেটের বল, ক্রিকেটের বলটাকে এখানে আছে, এটা একটা বল আছে, এই বলটাকে আমি কি করলাম এখন এইখানে নিয়ে চলে আসলাম, তাহলে বলটা ছিল আগে এখানে, এখন বলটাকে আমি নিয়ে চলে এখানে, তার জন্য আমি কি করেছি একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করেছি, একটা ফোর্স, এই বলের উপর একটা ফোর্স, আমি এই বলটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তারপরে কি হচ্ছে বলটা এখান থেকে এখানে চলে এসেছে, এটাই হলো ওয়ার্ক। তার মানে ওয়ার্ক কি হলো, ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, ঠিক আছে? মানে তোমার যদি ওয়ার্ককে রিপ্রেজেন্ট করা হয়, ওয়ার্ক মানে কি হচ্ছে ফোর্স ইন, ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, যদি এটা হলো ওয়ার্কের তোমার ব্যাপার। এবার পরে যে টপিক সায়েন্স রিলেটেড রেফ্রিজারেশন সেটা হলো পাওয়ার। পাওয়ার কি জিনিস? তো পাওয়ার আমি তোমাকে বলছি পাওয়ার কি জিনিস। পাওয়ার হলো সেই জিনিস, পাওয়ার মানে হলো ক্ষমতা নয়, পাওয়ার মানে হলো তুমি যে কাজ, মনে করো তোমাকে 10টা অঙ্ক দিয়েছে, 10টা তোমাকে কি দিয়েছে ম্যাথ, 10টা তোমাকে ম্যাথ দিয়েছে, এটা তোমার হচ্ছে কাজ, তাহলে এই 10টা ম্যাথ মানে টোটাল কাজটা, মানে পাওয়ার কি, পাওয়ার হলো টোটাল যে ওয়ার্ক, টোটাল যে ওয়ার্ক, সেই ওয়ার্কটা কে কতটা সময় করছে সেটা হলো তার পাওয়ার। যদি কোনো কাজ করতে কারো সময় কম লাগে তাহলে তার পাওয়ার বেশি, যদি কোনো কাজ করতে কারো সময় বেশি লাগে তাহলে তার পাওয়ার কম। মনে করো 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথ রাম বলে একটা ছেলে করে 6 মিনিট, সেই একই 10টা ম্যাথ শ্যাম বলে আরেকটা ছেলে কি করে 4 মিনিটে করে, তাহলে কার পাওয়ার বেশি? শ্যামের পাওয়ার বেশি, কারণ শ্যাম সেম কাজ কম সময়ে করছে, তার অর্থাৎ হলো কম সময়ে যে কোনো কাজকে যে করতে হবে সেটা হলো তার পাওয়ার। তারপরে যে টপিক আমাদের আছে, সেই টপিকের নাম কি এনার্জি। এনার্জি কি জিনিস? এনার্জি কি জিনিস? এনার্জি, আচ্ছা এনার্জি হলো সেই জিনিস, কি জিনিস, কোনো কাজ, কাজ করতে গেলে আমি যদি একটা কাজ করি, মনে করো এখানে একটা এই চেয়ারটা আছে, এই চেয়ারটাকে যদি আমি এই চেয়ারটা হলো আমি উপরে তুলতে হবে, তাহলে কাজ এটা, তাহলে কোনো কাজ করার জন্য ক্যাপাসিটি সেটা হলো আমার কি এনার্জি। তাহলে এনার্জি কি হলো? এনার্জি হলো কোনো কাজ করার ক্যাপাসিটি, তাহলে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, এটা হলো এনার্জি। তো এনার্জি হচ্ছে কত রকমের হয়? এনার্জি হচ্ছে প্রধানত দুই রকমের হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এনার্জি হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কি জিনিস? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস, ধরো একটা কথা বলি, এই যে পেন, এই পেনটা একটা চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে পেনের ভিতরে একটা শক্তি আছে, সেটা স্থিতিশক্তি। এই পেনটা আমার কি হচ্ছে রানিং হচ্ছে, এটা হলো কি গতিশক্তি, ঠিক আছে? ওকে, তো আজকের এইটুকুই টপিক। আর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ম্যাথ থাকে, সেইগুলোকে করতে গেলে তোমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। যেরকম পোটেনশিয়াল এনার্জির ম্যাথ বের করার ফর্মুলা হচ্ছে কি, পোটেনশিয়াল এনার্জি লিখলাম সেটা হচ্ছে mg h, m মানে হচ্ছে বস্তু ভর, g মানে হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, আর h মানে হচ্ছে সেই বস্তুটার যে হাইট সেটা কতটা উঁচু হচ্ছে সেটা, আর এই g মানে অভিকর্ষণ ত্বরণ। কোনো বস্তু যদি আমরা উপরে তুলি এরকম ছেড়ে দিলে সেটা নিচে নামে, কেন? কারণ অভিকর্ষণ ত্বরণের কারণে। আর যদি কাইনেটিক এনার্জি কোনো ম্যাথ আছে সেটার যে ফর্মুলা, কাইনেটিক এনার্জি ম্যাথ বের করার ফর্মুলা হলো 12 mv²। ওকে, তাহলে টপিক এইটুকুই, তোমার পড়া